পলিটেকনিকে ভর্তি আবেদনের রেজাল্ট কবে প্রকাশিত হবে এই চিন্তা ঘুরপাক খাচ্ছে যে সকল এসএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা পলিটেকনিকে আবেদন করেছে। কিন্তু আপনি জানেন কি 25 জুন আপনার আবেদনের শেষ তারিখ। এই অবস্থায় আপনার আবেদন সঠিক আছে কি না এটা শেষ সময়ে যাচাই করে নেওয়াটা খুব জরুরি। আবেদন যদি ভুল থাকে আপনার ভুল রেজাল্ট আসবে, অর্থাৎ যেই রেজাল্ট আসবে চান্স হবে কিন্তু আপনার পছন্দ হবে না। এই জায়গাতে কয়েকটা নির্দেশনা আপনার জন্য আজকের এই ভিডিওতে থাকছে। প্রথমত 25 জুনের আগে আপনার আবেদনের পছন্দ তালিকাটা ঠিকঠাক আছে কিনা আর একবার যাচাই করে নিন। যদি আপনি কনফিডেন্ট হন তাহলে তো আলহামদুলিল্লাহ, অপেক্ষা করবেন আগামী 1 জুলাই রেজাল্ট প্রকাশিত হওয়ার জন্য। যদি আপনার ডাউট থাকে তাহলে বিশেষ একজন ব্যক্তি যিনি পলিটেকনিকের এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন এবং ভালো ধারণা আপনাকে দিতে পারবেন, তার কাছ থেকে পরামর্শ নিয়ে আবেদনটি পুনরায় এডিট করুন। যদি সেটি সম্ভব না হয় তাহলে সফটম্যাক্স অনলাইন স্কুলের মেন্টরিং সেবাটি আপনি চাইলে নিতে পারেন। এই জন্য স্ক্রিনে আপনাকে যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। দ্বিতীয় আরেকটি ইনফরমেশন, সেটি হচ্ছে আমরা অনেকেই যে কাজটি করছি আবেদনের ক্ষেত্রে, সেই জায়গাতে আমি হয়তো বুঝতেছি, আমি জানি যে আমি সিভিলে পড়তে চাই, আমি ইলেকট্রিক্যালে পড়তে চাই, মেকানিক্যালে পড়তে চাই, বাট আমি কি করেছি সব 30টা চয়েস দিয়েছি বা 15টা চয়েস দিয়েছি বা 20টা চয়েস দিয়েছি, কিন্তু আমি 3 নম্বর চয়েস দিয়েছি যেই ডিপার্টমেন্টটা আমি পড়তে চাই না, সেই ডিপার্টমেন্টটা আমি অন্য সব আবেদন ঠিক করেছি, অথবা আমি সেই পলিটেকনিকটাকে 2 নম্বরে সিলেক্ট করেছি যেই পলিটেকনিকে সত্যিকারে আমি পড়তে চাই না, কিন্তু আবার জিজ্ঞেস করছি আমি কি ওই 1 নম্বর পলিটেকনিকে চান্স পাবো কিনা। দেখেন, আপনি যখনই একটি আপনার পছন্দের ডিপার্টমেন্ট দিবেন না বা যেই ডিপার্টমেন্টের বা যেই পলিটেকনিকের চাহিদা কম সেই ডিপার্টমেন্ট যখন প্রথম সারিতে রেখে দিবেন, আপনার প্রথম ওইটাতেই চান্স এসে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, সেটা আপনার জিপিএ 5 হোক বা আরও কম রেজাল্ট হোক। এই ক্ষেত্রে মূলত আপনার আবেদন প্রক্রিয়াটা ঠিক আছে কিনা যাচাই করা জরুরি। 1 জুলাই যখন রেজাল্ট হবে, আপনি যদি আপনার পছন্দের ডিপার্টমেন্ট অথবা পছন্দের পলিটেকনিক অথবা পছন্দের ডিপার্টমেন্ট এবং পলিটেকনিক উভয়ই একসাথে চান্স পেয়ে যান, সেই ক্ষেত্রে আপনি নিশ্চয়ন করবেন। আপনার যদি পছন্দের পলিটেকনিক বা পছন্দের ডিপার্টমেন্ট দুটোতেই চান্স না হয়, তারপরও নিশ্চয়ন করবেন যদি চান্স হয় কোনো ডিপার্টমেন্টে। অনেকেই আছে এই চান্স হওয়ার পরেও নিশ্চয়ন বা অ্যাডমিশন কনফার্মেশন করে না, এর ফলে তার আবেদনটি বাতিল হয়ে যায়। আপনি যদি চান্স পেয়ে যান, আপনি দ্বিতীয়বার রেজাল্টের জন্য আবার অপেক্ষা করতে পারবেন, কারণ দ্বিতীয়বার যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন আপনার যদি মাইগ্রেশন নামে একটি অপশন থাকবে, সেটি অন থাকে, তবে আপনার রেজাল্ট উন্নতি হবে প্রত্যেকবার রেজাল্ট প্রকাশিত হওয়ার ফলে। কিন্তু আপনার যদি চান্স না হয় সেক্ষেত্রেও নতুন করে আবেদন করার প্রয়োজন থাকবে না। তবে যদি আপনার মনে হয় যে আপনার আবেদন যেভাবে করেছেন এই পদ্ধতিতে চান্স হবে না, সেক্ষেত্রে আবার যখন নতুন আবেদনের সময় দিবে আপনি আবেদনটি এডিট করে নিতে পারবেন। পুনরায় আবেদন করার দরকার হবে না, পুনরায় ফি দেওয়ার দরকার হবে না। আপাতত এই বিষয়গুলো একটু ভালোভাবে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, ধৈর্য ধরে অপেক্ষা করুন, আর এই সময়টাকে কাজে লাগান। আর কাজে লাগানোর জন্য সফটম্যাক্স অনলাইন স্কুল নিয়ে এসেছে পলিটেকনিকের হাতেখড়ি কোর্স। আর পলিটেকনিকের হাতেখড়ি কোর্সের মাধ্যমে আপনি পলিটেকনিকের এডুকেশন সিস্টেম সম্পর্কে একটি ভালো ধারণা পেতে পারেন। আর এই ধারণাগুলো পাওয়ার জন্য আমরা আপনাদেরকে পলিটেকনিকের হাতেখড়ি কোর্সটি করাচ্ছি। আর হাতেখড়ি কোর্সটি করতে চাইলে ডেসক্রিপশনে একটি ফর্ম দেওয়া আছে, ফর্মটি পূরণ করুন, তাহলে আমাদের প্রতিনিধি টিম দ্রুত সময়ের ভিতরে আপনার সাথে যোগাযোগ করবে আর আপনাকে পলিটেকনিকের হাতেখড়ি কোর্সটি দিয়ে সহযোগিতা করবে ইনশাআল্লাহ।